ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 15টি ফাটাফাটি সুযোগ আসতে পারে। একেবারে দেখা যাচ্ছে 19শে মে থেকে 21শে মের মধ্যে, অর্থাৎ একেবারে যেন আগামীকাল থেকে 21শে মের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পেতে পারেন। শুক্র এবং বৃহস্পতির এই ট্রানজিট একেবারে যেন প্রভাবশালী ফলগুলো আপনাদের জীবনে এনে দিতে পারে, আপনাদের জীবনে নানান ধরনের সুসংকেতগুলোকে তৈরি করিয়ে দিতে পারে। যদি আপনি কোনো ধরনের কোনো সাহসিকতার দিক থেকে পিছিয়ে রয়েছিলেন, হয়তো আপনি সাহসের পরিচয়টা দিতে পারছিলেন না, কিংবা কোনো ধরনের সাহসিকতার বিষয় নিয়ে একটা ভাবনা চিন্তা আপনার মনের মধ্যে ঘোরাঘুরি করছিল, এবার কিন্তু আপনি সাহসিকতার পরিচয়টা দিতে পারবেন। কারণ শুক্র এবং বৃহস্পতির একত্রিত মিলন আপনার রাশির ঠিক তৃতীয় ঘরে। শুক্রকে ঐশ্বর্য, ধনসম্পদ, প্রেম প্রীতির কারক গ্রহ বলা হয়ে থাকে, আর বৃহস্পতিকে গুরুগ্রহ বলা হয়ে থাকে, বুদ্ধিমত্তার কারক গ্রহ। এবং যে কোনো ধরনের কাজকর্মে এগোনোর ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির গুরুত্ব অপরিসীম রয়েছে। তো সেক্ষেত্রে একেবারে 19শে মে থেকে 21শে মের মধ্যে একেবারে 3টি দিনের মধ্যে, আজ থেকে 3টি দিন খুব গুরুত্বপূর্ণ, আপনাদের জীবনে যেন পরিবর্তনের রাস্তাগুলোকে তৈরি করিয়ে দিতে পারে। তবে এই 3 দিনের মধ্যে কিন্তু আপনি নতুন নতুন পরিবর্তন সুযোগগুলো খুঁজে নিতে পারবেন। যারা ইতিমধ্যে বেকার বেরোজগার ছিলেন, কোনো মতে কোনো কাজকর্মের সুযোগগুলো খুঁজে পাচ্ছিলেন না, সেক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। আর আপনার রাশির ঠিক দেখা যাচ্ছে যে নবম ঘরে শুক্র এবং বৃহস্পতির একত্রিত দৃষ্টি, নবম ঘর ভাগ্যের ঘর, ভাগ্যের ঘরে বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত মজবুত বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে। দুটি গ্রহকে খুব প্রভাবশালীপূর্ণ গ্রহ কিন্তু বলা হয়ে থাকে। একদিকে আপনি যেমন আপনার পারিবারিক বিষয়ে সম্পর্ক মজবুত করবেন, ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক মজবুত করবেন, আরেকদিকে তেমন কিন্তু আপনি আপনার প্রিয়জন আপনজনেদের সঙ্গেও সম্পর্ক মজবুত করে নিতে পারবেন। তো আজ আপনি একেবারে যেন সুবর্ণ সুযোগ পেতে চলেছেন। 19শে মে, 20 মে এবং 21শে মে, এই 3টি দিন আপনাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু রাস্তাকে তৈরি করিয়ে দিতে পারে। দেখা যাচ্ছে যে অত্যন্ত মজবুতি ফলগুলো খুঁজে পাবেন। তাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হবে, কোন কোন ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে সমাধানের সূত্রগুলো খুঁজে পাবেন, সব কিছুই জানিয়ে দেব। তাই ভিডিওটি একেবারে না কেটে, না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলেই জানতে পারবেন আপনার কেরিয়ার কেমন কাটবে, ব্যবসাপাতি কেমন কাটবে, অর্থনৈতিক অবস্থা কেমন কাটবে, আপনাদের প্রেম জীবন, বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবন কেমন কাটবে, স্বাস্থ্য, পড়াশোনার ক্ষেত্রে কতটা পরিবর্তন আপনারা খুঁজে পেতে পারেন। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় শুক্রদেব লিখবেন, জয় বৃহস্পতিদেব লিখবেন। শুক্রদেব এবং বৃহস্পতিদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবনকে সহজ সরল করে ফেলতে পারবেন। তো এই 3 দিনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিকার কিন্তু আপনার জীবনকে সফল করিয়ে দিতে পারে। আপনি যদি এই 3টি দিনের মধ্যে যে কোনো ধরনের মন্দিরে গিয়ে সাদা মিষ্টি যে কোনো ভগবানকে নিবেদন করতে পারেন, তাহলে নিশ্চিত আপনার জীবনের সকল বাধাগুলো দূর হতে পারে, কিংবা আপনারা জীবনের চলার পথটাকে একেবারে মজবুত করে নিতে পারবেন। তো দেখা যাচ্ছে যে আজ থেকে একেবারে 3টি দিন, 19শে মে, 20 মে এবং 21শে মের মধ্যে আপনারা প্রথমত তৃতীয় ঘরে শুক্র বৃহস্পতির গোচরের প্রভাবে উৎসাহ খুঁজে পাবেন, মনের ভয়টাকে দূর করবেন। দীর্ঘ সময় ধরে যে সকল লড়াইয়ের মুখোমুখি আপনি হয়ে চলেছিলেন, এবার কিন্তু আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের হার মানাতে পারবেন এবং আপনার লড়াইয়ে আপনি কিন্তু জয়টাকে ছিনিয়ে নিতে পারবেন। তাই খুব গুরুত্বপূর্ণ সময়, একেবারে প্রভাবশালীপূর্ণ সময়। তবে আপনি চোখ কান খোলা রাখুন। শুক্র এবং বৃহস্পতির এই গুরুত্বপূর্ণ প্রভাব পেতে হলে চোখ কান খোলা রাখতে হবে। আপনাকে প্রতিটি বিষয়ে বুঝে শুনে সিদ্ধান্তগুলো নিতে হবে। সৎ চিন্তা ভাবনা, সৎ মানসিকতা নিয়ে কাজ করুন, অনৈতিক চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন।
একেবারে আজ থেকে 3টি দিন যেন মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য খুব প্রভাবশালীর দিন। দেখা যাচ্ছে যে আপনার রাশির ঠিক নবম ঘরে শুক্র এবং বৃহস্পতির দৃষ্টি। তো নবম ঘর ভাগ্যের ঘর যাকে বলা হয়। তো ভাগ্যের ঘরে দৃষ্টির প্রভাব যার জেরে আপনি ভাগ্য সংস্থানকে মজবুত করতে পারবেন। আপনারা হঠাৎ করে দেখবেন বড় মাপের কোনো কাজকর্মের সুযোগ পেতে পারেন, বড় কোনো সিদ্ধান্তে আপনি এগিয়ে যেতে পারবেন কিংবা কোনো নতুন চুক্তিতে স্বাক্ষর করার মতো সুযোগগুলো পেতে পারেন। তবে শত্রুদের থেকে সর্বদা দূরে থাকবেন। নিজের মনের কথাগুলো মনের মধ্যে চেপে রাখুন, যাতে আপনি সকলের সঙ্গে মনের কথাগুলো না শেয়ার করেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই পরিবর্তন কিংবা উপকার খুঁজে পাবেন। আজ থেকে একেবারে 3টি দিন 19শে মে, 20 মে এবং 21শে মের মধ্যে আপনাদের দেখা যাচ্ছে যে আর্থিক অবস্থাটা মোটামুটি ভালো হবে। অর্থের দিক থেকে আপনি রিটার্ন খুঁজে পাবেন। আপনি যে সকল বিনিয়োগ নিয়ে চিন্তায় ছিলেন, এবার সেই বিনিয়োগ থেকে অর্থগুলো আপনি কিন্তু তুলে নিতে পারবেন। আর্থিক বিষয়ে আপনার পকেটটা ভরবে। আয় ইনকামের রাস্তাগুলো মজবুত হতে পারে। ধীরে ধীরে আপনারা সর্বতোভাবে লক্ষ্য করবেন যে আপনাদের পারিবারিক বিষয়টাও মজবুত হতে চলেছে। 3য় ঘর পারিবারিক বিষয়টাকে ইন্ডিকেট করবে, অর্থাৎ ভাই বোনেদের সঙ্গে সম্পর্কটাকে মজবুত করাবে। আপনি যদি ইতিমধ্যে ভাই বোনেদের সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন, তো সেক্ষেত্রে আপনার ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক বেশ ভালো হবে। তাদের দিক থেকে আপনি সাপোর্টগুলো খুঁজে পাবেন। আর যে সাপোর্টটা আপনার জীবনের চলার পথটাকে উন্মুক্ত করবে কিংবা আপনার চলার জায়গাটাকে কিন্তু একেবারে মজবুত করতে পারে। তাই আপনারা এগিয়ে চলুন। মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকারা বসে না থেকে, সময়গুলোকে নষ্ট না করে, সময়গুলোকে অপচয় না করে আপনারা যত এগিয়ে যাবেন। শুক্র এবং বৃহস্পতির গোচর, একদিকে ঐশ্বর্য ধনসম্পদ প্রেম প্রীতির কারক গ্রহের প্রভাব, আরেকদিকে দেখা যাচ্ছে যে গুরু গ্রহের প্রভাব। সেক্ষেত্রে প্রভাবশালী পরিবর্তনগুলো আপনারা নিশ্চিত রূপেই খুঁজে পাবেন। আপনি দেখবেন আপনার ভেতরে জ্ঞানের ভাণ্ডারটা বিকশিত হবে। বুদ্ধি দিয়ে চলার মতো পথ খুঁজে পাবেন। আপনি দেখবেন যে আপনার যে কোনো ধরনের মনের ইচ্ছেগুলো পূরণ হতে পারে। সহপরিবার মিলে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার, ভ্রমণ করার পরিকল্পনা করতে পারেন। ছোটোখাটো জায়গায়, বাড়ির আশেপাশে কোথাও। আজ থেকে 3টি দিন 19শে মে, 20 মে এবং 21শে মের মধ্যে সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন। যত তাড়াতাড়ি এই সময়ে আপনি এগিয়ে যাবেন, তত তাড়াতাড়ি আপনার জীবনের প্রতিটি মূল্যকে আপনি বুঝতে পারবেন কিংবা আপনার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ পথকে আপনি অর্জন করতে পারবেন। একেবারে আপনারা এই সময়ে অবিবাহিত যারা রয়েছেন তারা বিবাহের সুযোগগুলো হয়তো হঠাৎ করে পেয়ে যেতে পারেন। দীর্ঘ সময় ধরে আপনি প্রেমের অপেক্ষায় রয়েছেন, নতুন কোনো প্রেমের সঙ্গী খুঁজে পেতে পারেন। কারোর কাছ থেকে হুট করে প্রেমের প্রস্তাব পেতে পারেন। বন্ধু বান্ধবদের দ্বারা কোনো নতুন সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন কিংবা নতুনভাবে চলার মতো দিশাশক্তি আপনি খুঁজে পাবেন। তাই আজ থেকে 3টি দিন খুব গুরুত্বপূর্ণ। 19শে মে, 20 মে এবং 21শে মের মধ্যে আপনার শারীরিক দিক থেকে সুস্বাস্থ্যতা আপনি ফিরে পাবেন। 3য় ঘর আপনার স্বাস্থ্যের বিষয়টাকে ইন্ডিকেট করবে। যখন আপনি উৎসাহে থাকবেন তখন কিন্তু আপনার স্বাস্থ্যটা বেশ মজবুত হবে। আপনি শারীরিকভাবে শক্তি সাবলীল থাকতে পারবেন। যে কোনো ক্রিটিক্যাল পুরনো রোগে যদি আপনি ভুগছিলেন, এবার সেই সকল রোগগুলো থেকে বেরিয়ে আসার মতো পথগুলো আপনার জন্য তৈরি হতে চলেছে। তাই আপনারা এগিয়ে চলুন। আপনারা সৎ চিন্তাভাবনা নিয়ে কাজ করুন। ধর্ম সংক্রান্ত বিষয়ে আপনি কোনো আলোচনায় মনে শান্তি পেতে পারেন আজ থেকে 3টি দিনের মধ্যে, কিংবা ধার্মিক বিষয় নিয়ে কোনো চর্চা আলোচনার ক্ষেত্রে আপনার মনের ইচ্ছেগুলো পূরণ হতে পারে। তাই এই সময়টা গুরুত্বপূর্ণ সময়। আর সবথেকে বড় বিষয়, আপনারা এই সময়ে যে কোনো ধরনের সৎ চিন্তাভাবনা, সৎ পরিকল্পনা নিন। ধৈর্যই হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি। অর্থাৎ মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা যত ধৈর্য ধরবেন, তত সাফল্যের চাবিকাঠিগুলো আপনি খুঁজে পাবেন। আপনি যদি ইতিমধ্যে কোনো অনৈতিক চিন্তাভাবনা নিয়ে রয়েছেন, অসৎ পরিকল্পনা নিয়ে রয়েছেন, সমস্ত অসৎ চিন্তাভাবনা ঝেড়ে ফেলুন এবং সমস্ত রকম দুশ্চিন্তাগুলো আপনারা ত্যাগ করে দিন। দেখবেন আপনার জীবনের প্রতিটি বাধা বিপদ একেবারে নিমেষের মধ্যে দূর হবে। একেবারেই সাফল্যের চাবিকাঠিগুলো আপনি নিশ্চিত রূপে খুঁজে পাবেন। আপনি আজ থেকে 3টি দিনের মধ্যে এই মন্ত্র মনে মনে জপ করতে থাকুন। দেখবেন আপনার জীবনের প্রতিটি
ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন। ওং সং শনিশ্চরায় নম, ওং সং শনিশ্চরায় নম, ওং সং শনিশ্চরায় নম, ওং সং শনিশ্চরায় নম। এই মন্ত্র আপনি জপ করে যান 108 বার প্রত্যেক দিন। দেখবেন আজ থেকে একেবারে 3টি দিনের মধ্যে জীবনের চলার পথ মজবুত এবং উন্মুক্ত আপনি করে ফেলতে পারবেন। তাই আপনি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে 19শে মে থেকে 21শে মের মধ্যে জীবনে আসছে এক বড় সংকেত, বড় শুভ ফল। 15টি ফাটাফাটি সুযোগ আসতে পারে শুক্র এবং বৃহস্পতির এই গোচরের প্রভাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনারা জয় বৃহস্পতিদেব লিখবেন, জয় শুক্রদেব লিখবেন। অবশ্যই বৃহস্পতিদেব